আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দ্বিতীয় রমজান। আশা করি সবাই রোজা রাখছেন। রমজান মাস রহমতের মাস, ইবাদতের মাস। আমাদের সবাইকে রোজা রাখতে হবে এবং ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের পরবর্তী দিনগুলো যেন ভালো যায়, এ দেশটা যেন আমরা সুন্দরভাবে ঘুরতে পারি। কোনো চক্র যেন আমাদেরকে আবারও সেই স্বৈরাচারের স্থান দখল না করতে পারে। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, যারাই যায় তারা নিজেরাই এদেশের মালিক হয়ে যেতে চায়। এদেশটা তাদেরই, এরকম ভাব তাদের থাকে। আর একটা জিনিস আছে, যদি একজনের যা চাহিদা তার চেয়েও যদি অনেক উপরের লেভেলে কিছু পেয়ে যায়, তখন অনেকে আবোল তাবোল বলে। তো এরকম একটা অবস্থা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। কিছু ছাত্র যারা নতুন নাগরিক কমিটি তৈরি করেছে, তো এই নাগরিক পার্টির অনেকে দেখা গেছে যে যাদের স্থান ছিল সাধারণ, অতি সাধারণ, অন্য কোনো বিবরণ দিলাম না, তো তারা হঠাৎ কইরা বিভিন্ন গাড়ি বাড়ির লক্ষ কোটি টাকার মুখ দেখে তারা অনেক আবোল তাবোল বলে। তারা এখন সেই আগের যে আওয়ামী লীগের যে অনেকে যেরকম অনেক সময় আবোল তাবোল বলতো, তারাও এখন ওইরকম শুরু করছে। মানে তারা সরকার, তারা পরিচয় দিতেছে তারা সরকার। আবার গত টকশোতে একটা পরশু দিন আমরা একজনকে দেখলাম অনেক বিষয় নিয়ে খালি তর্ক বিতর্ক, আর তার অভ্যাসটাই মানে কাকা 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 করিয়া কথা কালে সব। কিন্তু সেই লোক অনেক জায়গায় অনেক রকম বিবরণ দিচ্ছে, কিন্তু সেই বিবরণগুলা কোনোটার সাথে কোনোটা আমরা মিলাইতে পারতেছি না। সেটা আমারই এলাকার একটা ছেলে, মশিউর নাম। তো সেই ছেলে ওখানে আবার সেই টক শোতে দুজন ডক্টর ছিল, একজন রাজনীতির বিএমপি রাজনীতিবিদ ছিল, আর একজন আমাদের ছিল, ওই যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা ছিল। তো উনি এক পর্যায়ে, মানে সম্পূর্ণ টকশোটা তো বলার নাই, প্রতিটা জায়গায় সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো বিভিন্ন জায়গায় সে আবোল তাবোল বলে ফেলছে। একবার বলছে যে এই সারজিৎ হাসনাত এরাও ছাত্রলীগ ছিল, কিন্তু ছাত্রলীগের মধ্যে দুইটা ভাগ ছিল, মানে ডাইরেক্ট একটা হইল ভালো ছাত্রলীগ, একটা হইল খারাপ ছাত্রলীগ। তো ওরা ভালো ছাত্রলীগ। তো এই বিবরণগুলো তোমরা এখন দিতে আসো, তোমাদের ছাত্রতে নাগরিক কমিটিতে আছে এই জন্য। আর যখন তুমি এই এই কা 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 কইরা আগেও দু একটা লাইভে গেছো, তখন তো তুমি ছাত্রলীগের আজে বাজে বিভিন্ন 14 গোষ্ঠী উতরাই ফেলছো। তো এরকম ভাবে স্বার্থের জন্য মানুষ বহুত রকম কথা বলে। আবার কিছু কিছু কথার, যেমন আমাদের বিনিয়ামিন মোল্লা যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি, ও কিছু কথার সাথে ও বিবরণ ওইভাবে দিচ্ছে। কি বিবরণ দেওয়ার ও দিচ্ছে যে সে এখন একটু তাদের মন খারাপ, তাদের দল থেকে তাদের মাজা ভেঙ্গে গেছে, তাদের দল থেকে কিছু নেতাকর্মী নাগরিক কমিটিতে আসছে। আর তুমি কোন জায়গার? তুমি তো ওইখানে শিষ্য। এত বালপাকনামি যে তুমি করো, মাজা ভাঙ্গি গেছে, মাজা ভাঙ্গাটা এত সহজ? তোমরা এই কয়েকজন লোক ঢাকা শহর নাচানাচি করো, এই কয়েকজন লোক নাচানাচি কইরা এই ছাত্র বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুল থেকে ছাত্র আইনে ঢাকা শহর বৈশা নাচানাচি করা, মাঠ কাঁপানো, আর তৃণমূল পর্যায়ে ভোট পাওয়া, রাজনীতি করা এত সহজ না। তো তোমরা এখন সরকারি টাকা পাইছো বিভিন্ন জায়গা থেকে, তোমরা এখন হাতাইয়া এরপরে লোকজন গ্রাম থেকে আইনা একটা প্রোগ্রাম কইরাই তোমরা এত বড় কথা বলো যে মাজা ভেঙেছে। আরে গণ অধিকার পরিষদ এটা হইল তৃণমূল পর্যায় থেকে
ঘোরার একটা রাজনৈতিক দল। এটা বিভিন্ন জায়গায় যেটা কর্মী সেটা আসল কর্মী, এইগুলো আসল ভোট। আর তোমাদের ওই স্কুল কলেজের অনেকে ভোটার এবং অনেকের ভোটার না, এইটা নিয়ে সরকার সাথে নিয়ে এত নাচানাচি করার কিচ্ছুই নাই। মাজাবাঙ্গায় ৩-৪ জন কর্মী নিয়ে মাজাবাঙ্গা গণঅধিকার পরিষদের এত সহজ? তোমরা বিভিন্ন জায়গায় যেভাবে লক্ষ লক্ষ টাকার অফার করতেছ, এটার সাথে সাথে তোমাদের 5 মাসে কত টাকা হয়েছে? কয়জনকে অফার দিয়ে নিবা? যখন অফার দিয়ে নিবা, সেই অফার যখন পূরণ না করতে পারবা, তখন তোমাদের পাছায় এমনি লাথি মাইরা আবার বাইরে যাইবে। আর যে যাবে সে আম সালা দৌড়ে হারাই, আর তোমাদেরও বাস ডুববে। তো এখন ঘটনা হয়েছে, একদম সব জায়গায় সব বিবরণ দিতে নাই। এই ছেলেটা সব জায়গায় সব বিবরণ। কালকে আবার একটা দেখছি সন্ধ্যার সময় একটা লাইভে আইয়া 30 সেকেন্ডের লাইভে আইছে, আইয়া সে বলতে আছে যে কি জানি বলতেছে যে এই 4টা লেবু আমি যাত্রাবাড়ি থেকে কিনছি, এই 4টা লেবু আমি কিনছি 50 টাকায়। একটা আজকে রমজানের শরবত বানাইছি ইফতারে, আর 3টা রাইখে দিছি। কিন্তু বিএমপির মহাসচিব বলে 120, 150, 200 টাকা। তো এইটা কি তোমার কোনো উদাহরণ হইল? তা তুমি কি সরকারে থাকলেও তো তুমি এই বিবরণ দিতে পারো না, এত বিবরণ। এই জন্য বলে যে ওই যে ইয়া থেকে মুরগি যদি হাতি সকালে উঠে দেয় হাতি, তাইলে ওই বুদ্ধি তো চলাফেরা তো মুরগিই থাকে, কারণ সে তো ছোটকাল থেকে হাতি না। তো তোমার এখানে সারা বাংলাদেশ যান, 2-4 দিন আগে থেকেই লেবুর দামটা, হ্যাঁ অনেক সবজির দাম কম আছে, লেবুর দামটা একটু বেশি, সেখানে তোমার এই বিবরণ দেওয়ার দরকার ছিল। 120 টাকা, 150 টাকা, 200 টাকা, হ্যাঁ এটা তো সব জায়গায় আছে, পার্ট 1, 2, 3, তো সেটা অনেক জায়গায় আছে, উত্তরা বিভিন্ন জায়গায় তো এই দামটা এই কয়েকদিন ধরে চলছে। সেখানে তুমি 50 টাকা কিনছো, এই বিবরণ দিতে আছে সরকারকে, মানে বাঁচাই দিতে আছে সরকার। এখন সব ইয়ে করেছে, সরকার কোনো সংস্কার হাত দেয় নাই, সরকার কোনো ইতে গণহত্যার বিচারের দিকে হাত দেয় নাই, সরকার সত্যিকারের যে যারা এমনি জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের পরিপূর্ণ কোনো ব্যবস্থা নিতে পারে নাই, মাইনি কোনো সংস্কারে হাত দেয়। তারপরও এই সরকার, গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, আমাদের সবার ছাপড়ের সরকার, আমরা ডক্টর ইউনূসকে এখনো সম্মান করি। হয়তো তিনি সে সম্মান রাখতে পারবে না, কারণ তার বোঝা হয়ে গেছে, তারও হয়তো দেখা গেছে যে ওই ছাত্র মতে চলে গেছে, তার বুদ্ধি যদি এখন ছাত্রদের সাথে যদি তাল মিলাইয়া ফালায়, তাহলে সে কোনোভাবেই সম্মান নিয়ে বা ক্ষমতা হ্যান্ডওভার করতে পারবে না, কারণ সে প্রশ্নবিদ্ধ হয়ে তার এখান থেকে সরকার, পরবর্তী সরকারের কাছে তার দিতে হবে। কারণ সে দেশের মানুষের কাছে যদি এখনো যদি সে সম্পূর্ণ সংস্কারে না হাত দিয়া সেই ছাত্রদের দল গঠনের ভিতর যদি সে মত থাকে, তাইলে সে ওই স্বৈরাচারের মতনই দাপানি খাইয়া তার যাইতে হবে, কোনোভাবে সে সম্মানিতভাবে যাইতে পারবে না। তো আমরা আশা করি তিনি একজন ইন্টারন্যাশনাল সম্মানী লোক, তিনি যেন সম্মানীভাবেই এখান থেকে ক্ষমতার থেকে যেতে পারে, এটা তার জন্য শুভকামনা এবং দোয়া করি। কিন্তু তোমরা যারা এই ছাত্র থেকে এখন তরুণ হয়ে গেছো, উদাহরণ আরো দিছে যে এইটা প্রশ্ন করছে যে তরুণদের দল না ছাত্রদের দল না আন্দোলনটা কি ছিল, তো ওদের আন্দোলনের একটা বিবরণ দেওয়া হয়েছে যে এটা একটা কৌশল, আন্দোলনের একটা কৌশল থাকে, কিন্তু ওরা তরুণ, ওরা ছাত্র না, ঠিক আছে? তো এই আন্দোলন এইগুলাও দেখাইছে বারবার, কিন্তু আন্দোলনটা তো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু এখন ওরা তরুণ, মানে রাজনৈতিক দল হয়ে গেছে, ওরা তরুণ হয়ে গেছে, মানে ওইটার কোনো ওই আন্দোলনের কোনো ইয়াই তাদের কাছে নাই, তারা এখন অন্য পর্যায়ে, তারা এখন জাতীয় নেতা। আর জাতীয় নেতা 5 দিন 7 দিন 36 দিন ইয়া কইরা জাতীয় নেতা হয়ে যাওয়া যায় এত সহজ? জাতীয় নেতা সামনে দেখা যাক তোমরা জাতীয় নেতার কাতারে কয়দিন থাকো,
এটা দেখা যাবে, আমরাও দেখব, কিন্তু এখনো সাবধান হইয়া যাও। তোমাদের কথাবার্তা এখনই ভেলকা লাগিয়ে গেছে, উল্টাপাল্টা লাগিয়ে যাইতে আছে, তোমরা খুব তাড়াতাড়ি ধরা খাই যাবা, এটা বোঝা যায়।